আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে শুটকি প্রেমীদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার লইটা শুটকির ভুনা রেসিপি। আজ রান্না করব কক্সবাজারের হোটেল স্টাইলে লইটা শুটকির ভুনা। এই লইটা শুটকির ভুনাটা খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। কক্সবাজারের হোটেলগুলোতে এই লইটা শুটকি ভুনাটা যেভাবে তৈরি করে আমি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 100 গ্রাম লইটা শুটকি আগে থেকেই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিছুটা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। গরম পানিতে লইটা শুটকিগুলো ভিজিয়ে রাখলে শুটকিটা একটু নরম হয়ে যায় আর রান্না করতে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই লইটা শুটকিগুলোকে আমি আবারও কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকিগুলো আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে রেগুলার রান্নার তেল দিয়ে দেব। প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব রসুন এবং শুকনা মরিচ। আমি এখানে ছোট সাইজের 2টা রসুনের কোয়া বের করে নিয়েছি আর 3টা শুকনা মরিচ মাঝ বরাবর কেটে দিয়েছি 2 টুকরো করে। এবার এর মধ্যে দিয়ে দেব সেই লইটা শুটকিটা। শুটকি দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর শুটকিটা প্রথমে এভাবে একটু ভেজে নিলে শুটকির মধ্যে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, খেতেও ভালো লাগে। আর শুটকির সাথে এভাবে গোটা রসুন এবং শুকনো মরিচটা দিয়ে ভেজে নিলে শুটকির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর শুটকিটা অনেক টেস্টি হয়। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2-3 মিনিট শুটকিটা ভেজে নেব। লইটা শুটকি এমন একটা শুটকি মাছ যেটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করে তাদের কাছে তো লইটা শুটকি অমৃত লাগে খেতে। আর এই শুটকিটা বিভিন্নভাবেই রান্না করা যায়। তবে কক্সবাজারের হোটেলগুলোতে শুটকি রান্নার একটা বিশেষত্ব আছে, সেখানকার শুটকি রান্না বা যে কোনো ভর্তা খেতে সবাই ভীষণ পছন্দ করে। আমি অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে শুটকিটা ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে তুলে নেব। শুটকিগুলো প্যান থেকে তুলে নিয়েছি। এখন প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দেব। আর শুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, সেই আন্দাজ মতো করেই তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে রেগুলার রান্না তেল দিয়ে রান্না করছি, চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, পেঁয়াজ বেশি দিলে খেতেও বেশি ভালো লাগবে। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একেবারে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে স্বাদমতো লবণ নিয়েছি, 1/2 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, শুটকিটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপরেও আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। গুঁড়া মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে আমি মশলাটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই আগে থেকে ভেজে রাখা শুটকি মাছটা দিয়ে দেব। শুটকি মাছ দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প আঁচে শুটকিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলার সাথে শুটকি মাছটা কষিয়ে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে শুটকির মধ্যে, আর খেতেও ভালো লাগবে। লইটা শুটকির আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর এই লইটা শুটকিটা বিভিন্নভাবেই রান্না করা যায়, তবে যেভাবে রান্না হোক লইটা শুটকি খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। তো আমি 3-4 মিনিট মশলার সাথে শুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। শুটকিটা এখন ভালোভাবে জাল করে সেদ্ধ করে নিতে হবে। আর আগে যেহেতু আমি গরম পানিতে শুটকিটা ভিজিয়ে রেখেছিলাম, তাই এই শুটকিটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। শুটকিটা অলরেডি অনেকটাই নরম হয়ে গিয়েছে।
ঢাকনা দিয়ে ঢেকে এখন শুটকিটা রান্না করে নেব। তো আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে শুটকিটা রান্না করে নিয়েছি। আর শুটকিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিটা ভুনা করে নিতে হবে। আর এই পর্যায়ে শুটকিটা যত ভালোভাবে ভুনা করা হবে টেস্টটাও ততই বাড়বে। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে শুটকিটা ভুনা করে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকিটা ভুনা করে নিয়েছি। আর মশলার উপরে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। আর শুটকির মধ্যে যে গোটা রসুনগুলো দিয়েছি, চাইলে এগুলো ভেঙে ভেঙে একটু আধা ভাঙা করে দিতে পারেন অথবা গোটাও রাখতে পারেন। তো আমি কিছু রসুনের কোয়া ভেঙে দিয়েছি এবং কিছু আস্ত রেখেছি। মশলার সাথে লইটা শুটকি আমি খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা মাঝ বরাবর ভেঙে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভুনা করে নেব। এই পর্যায়ে লইটা শুটকিটা মশলার সাথে যত ভালোভাবে ভুনা করা হবে স্বাদটাও বাড়বে। চুলার আঁচটা একদমই অল্প রেখেছি যাতে পুড়ে না যায় মশলাটা। আমি খুব ভালোভাবে লইটা শুটকিটা ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দেব। ঝোলটা একেবারে মাখো মাখো হবে সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিলাম। শুটকির মধ্যে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে গিয়েছে। আমি পানিটা আরেকটু টানিয়ে মাখো মাখো করে নেব। এটা আপনাদের পছন্দ মতো, এখানে যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। তবে যেহেতু ভুনা রান্না করছি এখানে খুব বেশি পানি লাগবে না। আর আমার লইটা শুটকি মাছটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকিটা ভুনা করে নিতে হবে। পানিটা আরেকটু টানিয়ে একটু তেল তেল উঠিয়ে নেব, এতে করে খেতে ভালো লাগবে। তো আমার লইটা শুটকি ভুনাটা তৈরি করা হয়ে গিয়েছে। ঝোলটা এরকম মাখো মাখো থাকবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কক্সবাজারের হোটেল স্টাইলে লইটা শুটকির ভুনা। এই লইটা শুটকির ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর এটা তৈরি করাও খুবই সহজ। আমি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই লইটা শুটকির ভুনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।